কোনো একটি গ্রামে একজন ছেলে থাকত, যে পুরনো বদ অভ্যাসকে ভুলতে না পারার জন্য এবং একই জিনিস ভেবে বারবার চিন্তা করা নিয়ে খুবই মানসিক অশান্তিতে ছিল। যদি কখনো কেউ তাকে কিছু উল্টোপাল্টা বলে দিত বা তার সাথে কোনো রকম খারাপ কিছু ঘটলে সে ওই জিনিসটি নিয়ে সারাদিন চিন্তা করতে থাকতো। এই জন্য সে কখনো নিজের ভাগ্যকে দোষ দিত, আবার কখনো সে সেই ব্যক্তির প্রতি বদলা নেওয়ার কথা ভাবত, যে তাকে কখনো কোনোদিন হয়তো উল্টোপাল্টা কিছু বলেছিল। এই বেশি চিন্তা করার কারণে সে না তো কখনো কারো সাথে মিশতে পারত, না নিজে মনের দিক থেকে শান্তিতে থাকতে পারত। সবসময় সে মানসিক অশান্তিতে ভুগত। সেই ছেলেটির এরকম পরিস্থিতি দেখে তার এক বন্ধু তাকে পরামর্শ দিল, পাশের এক বৌদ্ধ মঠে একজন বৌদ্ধ সন্ন্যাসী থাকেন, তার কাছে তুমি যাও। সে তোমার মানসিক অশান্তির সমাধানের কোনো না কোনো পথ অবশ্যই বলে দেবেন। তারপর সেই বালকটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলে। কেমন করে সে বারবার একই সমস্যার কথা চিন্তা করে মানসিক অশান্তিতে ভোগে। ছেলেটির কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী উঠে বৌদ্ধ মন্দিরে প্রবেশ করল। সন্ন্যাসী কিছু না বলে উঠে চলে যাওয়াতে ছেলেটি ভীষণ অবাক হলো, কিন্তু সে তাও নিজের জায়গায় বসে রইল। কিছুক্ষণ পর সে দেখল বৌদ্ধ সন্ন্যাসী মাটির গ্লাসে জল নিয়ে তার কাছে এলো। সন্ন্যাসী ছেলেটিকে বলল, বলো, এই গ্লাসটির ওজন কত হবে? ছেলেটি বলল, আমি সঠিকভাবে বলতে পারবো না এই গ্লাসের ওজন কত হবে, তবে এর ওজন খুব একটা বেশি হবে না। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বলল, যদি আমি এই গ্লাসটিকে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? ছেলেটি বলল, কিছুই হবে না। সন্ন্যাসী আবার ছেলেটিকে বলল, যদি আমি গ্লাসটি নিয়ে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? উত্তরে ছেলেটি বলল, আপনার হাত ব্যথা হয়ে যাবে। সন্ন্যাসী আবার বলল, যদি আমি সারাদিন এই গ্লাসটি নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে কি হবে? ছেলেটি বলল, আপনার হাতে প্রচণ্ড ব্যথা শুরু হবে, আপনার প্রচণ্ড কষ্ট হবে, এমনকি হাতের পেশিতে ভয়ঙ্কর টানও আসতে পারে। সন্ন্যাসী বলল, একদম ঠিক বলেছ। আচ্ছা, আমার এই দাঁড়িয়ে থাকাতে কি গ্লাসের ওজন বদলে যাবে? ছেলেটি বলল, কখনোই না। তখন সন্ন্যাসী বলল, তাহলে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কি করব? ছেলেটি বলল, জল ভর্তি গ্লাসটি মাটিতে রেখে দিন। বৌদ্ধ সন্ন্যাসী বলল, একদম ঠিক। আমাদের জীবনের দুঃখটাও ঠিক এর মতোই। যত বেশি দিন ধরে এই দুঃখ কষ্ট সম্পর্কে চিন্তা করবে ততই ভেতরে ভেতরে কষ্ট পাবে। আর একই বিষয় নিয়ে যদি বারবার চিন্তা করতে থাকো তাহলে সেই বিষয়টি তোমাকে মানসিক কষ্ট দেবে, হতে পারে তোমাকে সেটি পাগল করে দেবে। বৌদ্ধ সন্ন্যাসী ছেলেটিকে বললেন, তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে তুমি শিক্ষা নাও, যাতে ভবিষ্যতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর যদি তুমি সেই বিষয় নিয়ে দিনরাত চিন্তা করো তাহলে সেটি ঠিক ওই গ্লাসের মতোই তোমার জীবনে যন্ত্রণার সৃষ্টি করবে। যদি তুমি আজকে অতীত নিয়ে বেশি চিন্তা করো তাহলে ভবিষ্যতে তুমি কিছুই করতে পারবে না। আর অতীত থেকে শিক্ষা নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাও তাহলে তোমার ভবিষ্যৎ সুন্দর ও রঙিন হয়ে উঠবে। তাই বুদ্ধের এই গল্পটি থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, তা নিয়ে বেশি চিন্তা না করে সময় নষ্ট করা যাবে না, বরং সামনের দিকে এগিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে জীবনে সফলতা, সুখ, শান্তি বজায় থাকে। এই গল্পটি ভালো লাগলে কমেন্টে নমো বুদ্ধ লেখো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।